ডিয়ার লার্নার্স, আজকে ইংলিশ গ্রামারে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। রিডান্ডেন্সি। রিডান্ডেন্সি কাকে বলে সেটাকে জানতে হবে। একই অর্থ প্রকাশ করার জন্য একই অর্থপূর্ণ একাধিক শব্দের পাশাপাশি ব্যবহারকে রিডান্ডেন্সি বা অতিরঞ্জিত দোষ বলা হয়। একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝা যাবে। হি রিওপেন্ড ইট এগেইন। রিওপেন মানে পুনরায় খোলা, সেক্ষেত্রে এগেইন মানে পুনরায়। এই শব্দটি ব্যবহারের কোনো প্রয়োজন নেই। এই বাক্যটা ভুল। সঠিক বাক্য তাহলে কি হবে? হি রিওপেন্ড ইট এগেইন কথাটা হবে না, যেহেতু রিওপেন্ড রয়েছে। একটা উদাহরণ দেখা যায়, শি উইল রিটার্ন ব্যাক। রিটার্ন মানে ফিরে আসা, তাই ব্যাক শব্দটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এই বাক্যটি ভুল। সঠিক বাক্যটি কি হবে? শি উইল রিটার্ন। এরকম কিছু কিছু ওয়ার্ড আছে যার সঙ্গে একই অর্থপূর্ণ অন্য একটি শব্দ সেই বাক্যে কখনো ব্যবহার করা যায় না। এখানে কয়েকটা ওয়ার্ডে আমি লিস্ট দিয়ে দিচ্ছি, এছাড়া অনেক ওয়ার্ড রয়েছে। ডিসকভার ব্যবহার করলে নিউ শব্দটি ব্যবহার করা যাবে না। ওয়াক শব্দটি ব্যবহার করলে অন ফুট শব্দটি ব্যবহার করা যাবে না। রিপিট শব্দটি ব্যবহার করলে সেই বাক্যে এগেইন শব্দটি ব্যবহৃত হবে না, কারণ ডিসকভার মানে নতুন কিছু আবিষ্কার করা, সেক্ষেত্রে নতুন বা নিউ শব্দটি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ওয়াক মানে হাঁটা, হাঁটি আমরা অন ফুট, পায়ে হাঁটি, তাই জন্য ওয়াক মানে পায়ে হাঁটা বোঝায়, অন ফুট বোঝান দেওয়ার কোনো প্রয়োজন নেই। রিপিট মানে পুনরায় কিছু করা, ঠিক তেমনভাবে এগেইন শব্দটি সেই বাক্যে ব্যবহারের কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ সো মাচ।